আচ্ছা, কাস্টমারের কিছু প্রশ্ন রয়েছে আরো, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড লাগানোর পরও বিদ্যুৎ বিল বেশি আসে, এটা কারণটা কি? ভাই এটা কারণ মূলত অনেকে হাইব্রিড লাগায়, অনেকে বুঝে লাগায়, অনেকে বোঝে না। আবার অনেকে যে ভাই ওনারা নিজের হিসাব করে বা এলাকার টেকনিশিয়ানদের হিসাব করে তাহলে একটা সেট আপ নেয়। ধরুন আপনার বাসায় আপনার 500 ওয়াট লোড আছে, আপনার 500 ওয়াট লোড আছে প্লাস একটা 200 এম্পের ব্যাটারি দিচ্ছেন। তো 200 এম্পের ব্যাটারি তো রাত্রে যদি সোলার থেকে চার্জ হয় দিনে, তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে। আর যদি দিনে যদি চার্জ না হয় তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে না, তখন কারেন্ট থেকে চার্জ নিবে। অনেকে পর্যাপ্ত পরিমাণ সোলার লাগায় না, তাই না? আপনার 500 ওয়াট লোড আছে, আপনি 500 ওয়াটই সোলার প্যানেল লাগাইছেন, তো 500 ওয়াট থেকে তো আর 500 ওয়াট আসবে না, একটু কম আসবে। তো দিনে কিন্তু সে কারেন্ট প্লাস সোলার মিলায় কাজ করে, এবং রাত্রে ব্যাটারিটা সে কারেন্ট থেকে চার্জ করে। তার মানে আপনার সেই কারেন্টের উপরেই চাপটা পড়ে থাকে। আপনি যখন হাইব্রিড ব্যবহার করবেন বা হাইব্রিড সেট আপ করবেন, আপনার লোড অনুযায়ী যে পরিমাণ লোড থাকবে মিনিমাম তার দ্বিগুণ অথবা 3 গুণ পরিমাণ সোলার লাগাবেন। তাহলে সারাদিন আপনার লোড চলার পাশাপাশি ব্যাটারিও রাত্রের জন্য পর্যাপ্ত চার্জ হবে, আপনি কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না। অনেকে বলে ভাই আমি সার্কিট ব্রেকার অফ করি,